মাগো মা, এক ফোঁটা পানির হিসাব যদি চায়, এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, রে বিবেক, আমি এই মাত্র বলেছি আমার মৃত্যু এখন। সত্যের বার্তা, একটি ইসলামিক টিভি। وقد قال الله تعالى وتبارك في كلامه المجيد اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم. قابل احترام मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, तुलाबा इज़ाम, বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য আমার বাবাজিরা, প্রাণ প্রিয় কলিজার টুকরো আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দা নিশি আবেদা সালেহা মা ও বোনেরা, আমার রূহানি দুনিয়া ও আখিরাতের বন্ধু মুজাহিদ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন নালায়েক অযোগ্য ব্যক্তিকে আপনাদের মহতি মজলিসে যথাসময় উপস্থিত করাই দিয়েছেন। এজন্য আমরা সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের সূরা জুমা থেকে 52 নম্বর আয়াতে কালিমাটুকু তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত থেকে বিষয়বস্তু অনেক। সর্বপ্রথম তেলাওয়াতকৃত আয়াতের অর্থ ও ভূমিকা। 2 নম্বর, এই আয়াতটি নাজিল হওয়ার সময় সাহাবা আজমাইনের সংখ্যা কত ছিল। 3 নম্বর, এই আয়াতটি নাজিল হওয়ার সময় আমার নবীজির অবস্থা কেমন ছিল। 4 নম্বর, আল্লাহ পাক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন সাহাবীর শানে এই আয়াতটা নাজিল করল। ইহা লম্বা চড়া বিষয়, 2 দিন 3 দিন পর্যন্ত বলাই প্রোগ্রাম করলো, আয়াতের শেষ টানতে পারি না। আজ ভূমিকা স্বরূপ আপনাদের সামনে 2টি প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে চাই। আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সৈনিক না গোর গোবিন্দর সৈনিক? শাহজালালের সৈনিকরা হাত তোলেন, আলহামদুলিল্লাহ। মাথাটা নিচু করেন 1 মিনিটের জন্য, বেয়াদবি মনে না করে। কারো সামনে খালি আছে কিনা? শাহজালালের সৈনিকের সামনে জায়গা খালি থাকে না, কারণ ওখানে গোর গোবিন্দ নামক শয়তান বসবে। এটা কোনো শাহজালালের সৈনিক বরদাস্ত করতে পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনারা দুনিয়া হরকত করেছেন, আখিরাতে যেন আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। নম্বর 2, আমি আপনি কি বলতে পারবো আপনার আমার মৃত্যু কখন? আমি একটা সবক দিই, হয়তো আলোচনা 1 মিনিটে শেষ, আর না হয় ঘন্টাখানেক চলবে। সকলে নিজের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা আমার মতো বের করে। প্রশ্ন আমি করব, উত্তর আমি দিব, আপনি শুধু আমার সাথে তাল দিবেন। দেখবেন সারা জিন্দেগির ওয়াজ এই 1 মিনিট। ওয়াজ করতে করতে বয়স কম হয় নাই। বর্তমান যুগের যারা বক্তা আমার পূর্বে আলোচনা করে গেছে, এদের বয়সের দূর হয়নি। মরহুম শাহেখ রহমতুল্লাহ জুমানি কুওয়াতের খাদেম ছিলাম আমি, বুঝলেন নাই? সেই যুগের ব্যক্তি আল্লাহ পাক এখনো রাখছেন। হাত বের করছেন। প্রশ্ন করব, মৃত্যু কখন? তো আপনি আপনার আঙ্গুলটাকে নিজের বুকে ধাক্কা দিবেন আর বলবেন এখন। কি বলবেন? এখন। এই এখন শব্দটা যখন বলবেন, ওয়াজিলাত কুলুবুহুম, যাতে আপনার কলবের মধ্যে চোট লাগে, একটা ধাক্কা লাগে, বাস্তবতা প্রমাণ হয় আপনার মধ্যে। পারবেন না বলতে? কি বলেন, পারবেন না? বলেন তো, মৃত্যু কখন? ধাক্কা দিয়ে বলেন, কখন? মুরব্বীরা ডরে দেয় না যে মরে টরে নিজে, জোর জোরে কখন? কখন?
এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, রে বিবেক, আমি এই মাত্র বলেছি আমার মৃত্যু এখন, ঠিক কিনা? আপনি তৈরি হবেন কখন? কথা বলছেন নাই? আপনার মৃত্যু কখন? আপনি তৈরি হবেন কখন? নামাজ ধরবেন কখন? আল্লাহর পথে আসবেন কখন? নবীজির তরিকা ধরবেন কখন? সুদ ছাড়বেন কখন? ঘুষ ছাড়বেন কখন? মিথ্যা বানোয়া, টাউটগিরি, সিটিংবাজি, বাটপারি যত কিছু আছে সব অন্যায় অপরাধ ছাড়বো কখন? কারণ আমার মৃত্যু। আর ওয়াজ লাগে মনে যাচ্ছে সারা জীবনের ওয়াজ এতটুকু, ঠিক কিনা? সারা জীবনের ওয়াজ এতটুকু। আপনি দেখেন গোছায় গেছে সব। এটা মৃত্যু কখন? বাস আমি তৈরি হয়ে যাব এখন। বাস্তব না বাস্তব? আগের যুগের মৃত্যু আর বর্তমান যুগের মৃত্যু আকাশ জমিন ডিফারেন্স। কিছুদিন আগে আমি নোয়াখালী প্রোগ্রামে 117 বছর বয়স উনি আইসে আমার কাছে দোয়া চাইতে। আমি বললাম আরো বাঁচতেছে। আগেকার যুগের মুরব্বীদের মৃত্যুর সংবাদ পেলে আমরা বলতাম মারা গেছে মুরব্বী, ভালো হয়েছে, অনেক কষ্ট করছে, বিছনায় গড়াইছে, পেশাব করছে, পায়খানা করছে, বহু বেটিদেরকে কষ্ট দিয়েছে, এই না? আর বর্তমান মৃত্যুর সংবাদ পেলে কি বলেন জানেন? একটু আগেই না চা খাইল, একটু আগে তো আমার সাথে টেলিফোনে কথা বললো, পাল্টাই দিছে। যুগ যেমন ডিজিটাল, মৃত্যুটা ঘুরাইয়া ডিজিটাল করে দিছে। আঙ্গুল তুলেছিস, নামাইতে দিব না। চোখ গরম করেছিস, বন্ধ করতে দিব না। দাঁড়াইছিস, বসতে দিব না। ঘরে ঢুকেছিস, বের হতে দিব না। বের হয়েছিস, ঢুকতে দিব না। এই যুবক, কলেজে গিয়েছিস, আর ফিরে আসবে না। চাকরিজীবীরা, মা বাপ, ভাই বোন, ছেলে মেয়েদেরকে দেখে আদর করিস, মায়া মমতা দিয়ে, আব্বু আসার সময় তোমার জন্য এটা এটা নিয়ে আসবো, আর আসতে পারবি না। তোমার মতো বহু যুবক হাসপাতালে কাতরাচ্ছে, করোনায় নিয়ে গেছে, মোটর সাইকেলের তলে পড়েছে, বাসের চাকার তলে পড়ে গেছে, এমনি সামনে অসুস্থ হয়ে চলে যাচ্ছে। তুমি যুবক কবে তৈরি হবে? তোমার ভিতরে কি চিন্তা আসে না যে আমার মতো বহু যুবক চলে গেছে, আমার মৃত্যুর ঘন্টা যে কোনো সময় বেজে উঠতে পারে? সব পাল্টে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার সাথে মক্করবাজি? কার সাথে চিটিংবাজি? কার সাথে টাউটগিরি? মৃত্যু কখন? আমার আল্লাহ যদি আপনাকে দয়া করে আজকে রাত ঘুমাইবার পর জাগায়, তো আপনার আগামীকাল, আর না হয় পরকাল। তোমার মতো বহু যুবক ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে, আর উঠতে পারে না। দুই আঙ্গুলের চিপায় সিগারেট টানতে টানতে যাচ্ছ, ওই সময় তোমার মৃত্যু এসে যেতে পারে। ধুমা অর্ধেক ছেড়েছ, আর অর্ধেক ভিতরে চিপটা দিয়ে কাইট হয়ে পড়ে থাকবে। পাবলিক তোর রাস্তার পাশে দেখবে, ঠিকঠাক দিবে, মরলি তো মরলি, বিড়ি খাইতে খাইতে মরলি। খাওয়া মসজিদের মধ্যে ঘোষণা করেছে অমুক সাহেব মারা গেছে, আসরের নামাজের পর ওনার জানাজা হবে। ইমাম জানাজা পড়াতে এসে দেখে লাশ একটা, ঘোষণা করছে 2 জনের। লাশ কয়টা? 2টা। ঘোষণা করছে একজনের, লাশ হয়ে গেছে 2 জন। মুয়াজ্জিনকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, লাশ 2টা কেন? হুজুর, যেই খাদেম ঘোষণা করেছে মৃত্যুর, উনিও মারা গেছে। এটা হতে পারে না।
হতে পারে না? আপনার ভিতর আমার ভিতর মৃত্যুরই ভয় নাই, না হলে আপনি কোনোদিন নামাজ ছাড়তে পারেন না। তুমি ফজর পড়ো নাই, জোহরের আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। তুমি জোহর পড়ো নাই, আসরের আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। আসর পড়ো নাই, মাগরিবের আগে তোমার মৃত্যু। মাগরিব পড়ো নাই, এশার আগে তোমার মৃত্যু। তোমার ভিতর কি চিন্তা আসে না? তাই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে ভূমিকা স্বরূপ আপনাদেরকে একটি আমল দিতে চাই, যে আমল আপনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। ছোট্ট আমল, ছোট্ট আমল, কাম অনেক বড়। দাদা, আমরা যখন ঘুমাইতে যাব, ঘুমাইতে যাই না? ওয়াজাআলনাল লাইলা লিবাসা, ওয়াজাআলনাল লাইলা লিবাসা। রাতকে তো ঘুমের জন্যই বানিয়েছি। আল্লাহ পাক বলেন, আমি রাত্রকে স্টপ করে দিয়েছি, পাখির কোলকাকলির ডাক পর্যন্ত বন্ধ করে দিয়েছি। সূর্যটাকে আমি সরাই দিয়েছি, তাপমাত্রাকে ঠান্ডা করার জন্য চন্দ্রকে দিয়ে দিয়েছি, যাহাতে আমার বান্দা বান্দীরা আরামে ঘুমাইতে পারে। এরপরও আমরা সেই মালিকের সাথে জাত নিমুখারামি করি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানব জাতি হলো সবচেয়ে বড় নিমুখারাম, যে যার যত বেশি উপকার করে তার গলায় ছুরিটা ধরে। আমার দিকে তাকাও, ওদিক তাকায়। ওরা বাচ্চা মানুষ, ওরা দৌড়াদৌড়ি করবে। ওরা যদি এটার মর্যাদা বুঝতো তাহলে কে দৌড়াদৌড়ি করতো? আমরা যখন ঘুমাইতে যাব, একটা আমল করে ঘুমাবো। একবার কলমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো তো বাবা, কে এই কলমাটা পারো না? পারো না কি? সবাই পারি না? তাইলে আমলটাও সহজ। যেটা পারি এটা করতে কি সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘুমাই যাবে। যদি তোমার ঘুমের ঘরে মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যু হবে সর্বশ্রেষ্ঠ মৃত্যু। কেন? কেন? তুমি কলমা পড়ে বললা, তওবা করে বললা। দেখছেন? কলমা পড়ে বললা, তওবা করে বললা। এর চেয়ে দামি মৃত্যু আর হতে পারে? বলেন, এই আমল করবো তো আজ থেকে? বলো যুবক ভাইরা, বলো। যে এলাকার যুবক ভালো, ওই এলাকাটা মদিনার এলাকা হয়ে যায়। একবার কলমা, তিনবার ইস্তেগফার, বাস ঘুমিয়ে গেলাম। আমার মৃত্যু আসলেও আসতে পারে, আমি মৃত্যু হয়ে যাক, আমি কলমা পড়ে মরলাম, তওবা করে মরলাম। হাদিসের মধ্যে আছে, যার আমলনামার মধ্যে তওবা বেশি, ইস্তেগফার বেশি, কিয়ামতের ময়দানে সে বিনা হিসাবের কাতারে দাঁড়াবে। যে কাতারটার মধ্যে হিসাব হবে না। হিসাব দিয়ে যাইতে পারবেন না। এক ফোঁটা পানির হিসাব যদি চায়, ফাইন্নাহু হালাকা, ধ্বংস হয়ে যাবে, সে উত্তর দিতে পারবে না। আমার এক মুসল্লি, অনেক বড় প্রভাবশালী, ইসলামপুরের দোকান আছে, ইন্ডাস্ট্রিজের মালিক। আমি যে মসজিদে জুমা পড়াই, উনি 3 জুমা পর্যন্ত আসে না। 4 জুমার সময় আমার সাথে আসে, দেখা করে। আমি বললাম, হাজী সাহেব, আপনাকে 3 জুমা পাই নাই, ব্যাপার কি? কোথায় ছিলেন? আবার ভাবলাম মসজিদ তো 4 তালা, কোন তালায় পড়ে আছে কে জানি। বলে, না আমি আসি নাই, হাসপাতালে ছিলাম। হাসপাতালে ছিলেন, আমি দোয়া করতে পারলাম না? না, অসুখটা বেশি সুবিধাজনক না, বেকায়দা অসুখ। কি অসুখ হয়েছে? আমার পেশাব বন্ধ হয়ে গেছে। ডাক্তার অপারেশন করে পেশাব চালু করছে, প্রায় আমার 60,000 টাকা খরচ হয়েছে। আমি বললাম, আপনার ওযু আছে?
কাজ আমি 2 রাকাত আমার আল্লাহর দরবারে শুকর গুজারি নামাজ আদায় করেন। নামাজ আদায় করে এসে বলল খতিব সাহেব নামাজ পড়ছি, এবার বলেন। আমি তো আমার আল্লাহ আপনার থেকে নামাজের হিসাব চাইলো না, রোজার না, হজের না, জাকাতের না, পর্দার না, কুশিদার না, জিকিরের না, তাসকিয়ার না, জিহাদের না, তালিম ও তাআল্লুমের না, কোনোটা না, দাওয়াতে তাবলীগের না। শুধু আল্লাহ যদি এই কথাটা বলে, আমি তোরে নিরাপদে কয়বার পেশাব করাইছি, দুনিয়ার ডাক্তার পেশাব চালু করতে যদি 60,000 টাকা লাগে, তা আমার গুনাহ হিসাব করে দে। উপায় আছে? কতবার পেশাব করাইলাম, একটিবারও পয়সা লাগে নাই। আরো কত ঠান্ডা মাথায় নীরবে পেশাব করেছিস। আল্লাহ আমাদের বুঝ দেন। ফায়দা কি? বড় ফায়দা, তোমরা অনেক কিছু আমি আল্লাহর কাছে চাইতে জানো না। জানি আমরা বহুত বড় আলেম, বহুত বড় বক্তা, মুহাদ্দিস, মুফতি, পীর সাহেব, কিন্তু আল্লাহর কাছে এমন কিছু গোপন আছে আমরা চাইতেও। আল্লাহ পাক বলে ইস্তেগফার যার আমলনামায় বেশি থাকবে ও চাওয়া লাগবে না, বিনা চাওয়ায় যেটা চাইতে জানে না এটাও দিয়ে দেবে। এখান থেকে ফায়দা কি? যার দোকানের ব্যবসা সমস্যা ইস্তেগফার বেশি পড়ে, যার বাচ্চা কাচ্চার সমস্যা ইস্তেগফার বেশি করে, যার জেহেনের সমস্যা ইস্তেগফার বেশি করেন, যেই সমস্যা নিয়ত করে ইস্তেগফার বেশি করেন। মালিকে তো বলছে, মালিকে বলছে তুমি ইস্তেগফারের আমল বেশি করো, যেটা তোমার চাওয়া পাওয়া চাইতেও জানো না এটাও আমি পূরণ করে দেব। এই যুবক, তুমি ঘর থেকে বের হয়ে যাচ্ছ, ঝালুকাঠি যাবে, রাজাপুর যাবে, তুমি পাও দিয়ে যাচ্ছ, তোমার জবান বন্ধ কেন? তুমি কি জানো না রাস্তায় তুমি মারা যেতে পারো? তোমার জবানে থাকবে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাইনের গাছ, বামের গাছ, গাছের ডাল, গাছের পাতা, গাছের শিকড়, পায়ের নিচের মাটি, আকাশ জমিন সমস্ত কিছু তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। তওবা করতেছে মাফ করে দেন, তওবা করতেছে মাফ করে দেন, তওবা করতেছে মাফ করে দেন। খুব ভারী আমল নাকি? খুব ভারী আমল নাকি রে ভাই? আমলের জিন্দেগি করেন, চরিত্র ঠিক হয়ে যাবে। একটা ঘটনা শোনা, যেটা চাইতে জানি না এটাও আল্লাহ কিভাবে পৌঁছায় দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? কত বড় আলেম ছিলেন জানেন? সনদ সহকারে কমপক্ষে 40,000 হাদিসের হাফেজ ছিলেন। মাসনাদ ইমাম আহমদ, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ গাউস, যাকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে হাজার হাজার ডলার, দিনার, রিয়াল খরচ করে হুজুরে শুধু এক নজর দেখার জন্য আসত। এত মহামূল্যবান ব্যক্তি। একদিন কাওয়াকিয়া হুজুর বলেন, আমি একদিন কোন এক জায়গায় যাইতে বা আসতে, গ্রামটার মধ্যে রাত্র অনেক গভীর হয়ে গেছে। এই গ্রামের নাম কি? সাঙ্গর। শাহানগর না সাঙ্গর? আচ্ছা, কায়সা হুজুর যেটা দিছে এটাই উত্তর। কারণ কায়সা হুজুরকে যারা চিনছে ওরাই চিনছে। শাহানগরে থাকবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি শাহানগরে থাকবো। আসছি, এসে আমার ভাই সালাউদ্দিনের মতো এরকম বাড়ি ঘরওয়ালা এক বাড়ির সামনে দাঁড়াইছে। দাঁড়ায় বাড়িওয়ালাকে ডাকতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এটা রাসূলের তরিকা, এভাবে ডাকে না। পরপর 3 বার। যদি জবাব না আসে চলে যান, ঠিক কিনা? আমরা এভাবে ডাকি? আমরা খেউয়ে
এই জন্য আমাকে জাগাও নাই। ঠিক না ঠিক? হুজুর বলেন, আমি বাড়ির সামনে গিয়া, শাহানগরের এক বাড়ির সামনে গিয়া 2 বার সালাম দেওয়ার পরেই বাড়িওয়ালা উঠছে বলে আমি বাহিরের থেকে অনুমান করছি। আমি আমার মুরব্বীদের কাছে শুনছি, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি আমার আপন মামা, হাবিবুল্লাহ মিসবাহ, খতিবে আজম সিদ্দিক আমর সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, এদের কাছে শুনছি যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যদি কোন রাত্র কোন গ্রামে থাকতো, আল্লাহ পাক ওই গ্রামের উপর খাস রহমত এবং হেদায়েতের নূর ঢেলে দিত। বাড়িওয়ালা বেশি সুবিধার না, যে বাড়িওয়ালারে ডাক দিছে এই বাড়িওয়ালা বেশি সুবিধার না। বেতাসিল্লা মানে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখতেই পারে না। আর যিনি দাঁড়াইবে শুনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা। এই ধরনের লোক সমাজে আছে না? সপ্তাহে একদিন মসজিদে যায়, নামাজ পড়ে 2 রাকাত, সবার পরে যায় বাইরে, সবার আগে এগো কুদানি বেশি। ঠিক না ভাই? ঠিক। এগো কুদানির ঠেলা কতিবে চাকরি যায় সপ্তাহে 2 বার। ইমামের চাকরি তো আগেই চলে গেছে। এগুলা কাউয়া। কি এগুলা? কাউয়া। জোরে কোন? কাউয়া সাদা না কালো? বক সাদা। বক যতই সাদা হোক, বকের পাও কিন্তু কালো। তো কাক আর বক দুইজনে 2 ডালে বসছে। বক ডাইনে, কাক বামে। কাক বলতেছে বকের, কালো কালো পাও নিয়ে কেমনে থাকো? লজ্জা শরম নাই? আমার হলে তো আত্মহত্যা করতাম। এখন বক বলতেছে করার কিছু নাই, আমার আল্লাহ দিছে, শুকরিয়া। হঠাৎ করে বক চিন্তা করলো এত সুন্দর ওয়াজ কোন হুজুরে করলো, দেখা লাগে। বকের গলা লম্বা, এমনি ঘুরে দিয়া কাকের দিকে দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের যে মাথা চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত কালো, কালো যে কালো, জম কালোর কালো। এটা তো হুজুর এক নজর দেখলো না, খালি আমার পাও একটু কালো, এই জ্বালায় হুজুর বাঁচে না। কথা নয় নাকি? দোষে জর্জরিত, ঘুষে জর্জরিত, সুদে জর্জরিত, মিথ্যায় জর্জরিত, অন্যায় অত্যাচারে জর্জরিত, সিটিং বাটপার টাউট জর্জরিত, দুর্নীতিতে জর্জরিত, পুরো শরীরটা কাউয়ার মতো কালো। এই যন্ত্রণা সে দেখে না, খালি হুজুরের ভাও একটু কালো, একটু দোষ পাইছে, এই জানায় বাঁচে না। তুমি যেই হও, যেই দলের হও, যিনি হও, আস্তা কাউয়া। আরে কাউয়া হিসাবে চিনবে। আল্লাহ আমাদের বুঝ দিয়ে দেবে। কথা ঠিক নেই? এরে বাপ তোরা বয়, কুদাকুদি করিস না। আমি একটু বেতা ছিলালো, তারপর আমার জীবনে প্রথম রাজাপুর আসছি, জালুকাটি আসছি, নংসিজিও আসছি, আপনাদের এই জায়গায় আমি আসছি প্রথম। আর এই বেচারা এমন এক ধরনের লোক যারে ধরে যেমন একবার সেন কপ্পা মাইরে ধরে। বড় বড় মাহফিল গুলো ফখর না, কইলে কুলাই না, যাও না ভাইয়ের বাড়ির মা। 11টার থেকে আমার মসজিদের জুমার কি করতেন ইস্তালা ভর্তি, সেই জুমা পর্যন্ত আজকে মিস। কালকে ছিলাম বাকের বক্স বরিশাল। এই কাউয়া গুলার সিনা রাখবেন। 2 নম্বর, যেটা বেশি হুজুরদের পিছে লাগে, এটার বউ বেশি সুবিধা না। এর বউ এর ভালো জানে না, ঘরের ভিতরে শান্তি নাই, অশান্তিটা বাহিরে এসে করে। এগুলো চিনে রেখে বাড়িওয়ালা বেশি সুবিধাজনক না। হুজুরের দেখে ঝুঁকানি শুরু করছে, কি চান এত গভীর রাত্রে, কে আপনি, বাড়ি কই? হুজুর এর বাড়ির থাকুন যেত না, এর অবস্থা বেশি সুবিধা না, এই বাড়ির থাকুন যাবে না, নসিব খারাপ। নসিব যাকে দেখার জন্য মানুষ এত টাকা খরচ করে, সেই লোকটাই মহান ব্যক্তিটা তোর বাড়ির সামনে চিনে নেই। ঠিক কিনা? হুজুর চলছে, থাকবো না আপনাকে সাহাগারাম নাকি? হ্যাঁ, নগর নগর, এই শাহানগরে থাকবো না, চলছে রাজাপুরের দিকে।
মেন রোডে যাই উঠছে, উঠার পর দেখতেছে ডাইনে বামে বাজারের দোকানপাট সব বন্ধ, একটা হোটেল খোলা। যুবক ভালো করে ধরো, একটা হোটেল খোলা। এই হোটেলের মধ্যে একটা যুবক বসে বসে কাজ করতেছে, আগামীকালকের নাস্তা তৈরি করতেছে, একটু আউগাই তুলতেছে। হুজুর গিয়া যুবকের সামনে পড়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর যুবক উত্তর দিতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর শুনে হুজুরের কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুন্নত তরিকা অনুযায়ী উত্তর দিছে না যুবক, ভিতরে মাল আছে। যুবক, এই যুবক হুজুর এসে, আমি একটু তোমার হোটেলে বসবো, তাহাজ্জুদের ওয়াক্ত হলে চলে যাব। যুবক বলতেছে, বসেন, আপনি থাকলে আমারও একটু সাহস বাড়ে। যদিও আমার সাথে কথা না বলেন, তো অন্তত সাহসটা তো যোগায়। চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়, কুত্তা চিল্লায়, বিলাই চিল্লায়, শিয়ালে চিল্লায়, অন্তত আপনি থাকলে একটু সাহস পাই। বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কিছুক্ষণ বসে বসে যুবকের দিকে তাকিয়ে রইলাম। যুবক হাতের দ্বারা কাজ করতেছে, জবান দিয়ে কি জানি পড়তেছে, ঠোঁট লড়তেছে। আমি পায়ের জুতা খুলে ফেলছি। কেন? জুতা পাও দিয়ে হাঁটলে একটা শব্দ হয়, বিড়ালের মতো আস্তে আস্তে করে যুবকের পিছে গেছি। পিছে গিয়া কানটা লাগাই দিছি। কানটা লাগাই দিয়া শুনতেছি, যুবক বলতেছে, হাতে কাজ, আর বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ঘুমাই গেছেন নাকি? বলেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। শোনার পর আমার কলজাটা ভরে গেছে। আমি বললাম, যুবক, তুমি কি আমল সবসময় করো? জি হুজুর, অনেক পাপ করছি তো, না জানি কখন মৃত্যুর ঘন্টা বেজে উঠে, তাই ইস্তেগফার পড়তে থাকি। অন্তত তো বলতে পারবো তওবা করতে করতে পড়ছি। আমার কাম তওবা করা, মাফ করার কাম। হ্যাঁ, করবো কি করবো না এটা তার ব্যাপার, আমার কাম আমি চালাইছি। হুজুর বলে, তো তোমার এর দ্বারা লাভ কি হয়েছে? হুজুর, লাভ তো আমার অনেক হয়েছে। কোনটা কইতাম? বহুত লাভ হয়েছে। আমি মূর্খ, আসমানি বিদ্যাও আমার ভিতরে তেমন নাই। যে জিনিসগুলো আমি আমার আল্লাহর কাছে চাইতে জানি নাই, আমার আল্লাহ সেই জিনিসগুলো আমাকে দিয়ে দিছে। হুজুর, দোয়া করেন, আর একটা চাওয়া পাওয়া আমার আছে মনের ভিতরে, বড় আশা, বড় আকাঙ্ক্ষা, বড় খায়েশ। জামানার মুজাদ্দিদ, জামানার কুতুব, জামানার শ্রেষ্ঠ ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখবো, এটা আমার মনের বড় স্বপ্ন। আল্লাহু আকবার, বলো আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যুবককে টান দিয়ে কোলে জড়াই ধরলাম, গালে চুমা খাই, কপালে চুমা খাই, আর বললাম, রে যুবক, সৌভাগ্যবান যুবক, সৌভাগ্যবান যুবক, তোমার ইস্তেগফারের পাওয়ার এত বেশি, এত বেশি, এত বেশি, এটাও তোমার পূরণ হয়ে গেছে। আমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইস্তেগফার বেশি পড়ো, ইস্তেগফার বেশি পড়ো, ইস্তেগফার বেশি পড়ো। মা বোনেরা ইস্তেগফার বেশি পড়েন, মা বোনেরা ইস্তেগফার বেশি পড়েন। বলা যায় না কখন মৃত্যুর ঘন্টা বেজে ওঠে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক। আরেকটা ঘটনা শুনুন, অসুবিধা হইতেছে? মিশরের রাজধানীর নাম কায়রো। রাজধানীতে একজন টপকারক সন্ত্রাস, যার ভয়ে মিশরের মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হতো না। এত বড় সন্ত্রাস, কোন দোকানের সামনে গিয়া
কোনো কিছু চাইলে চাওয়া লাগতো না, বিনা চাওয়াই দিয়ে দিত, ওরা দেখলেই সাধ্য। কিন্তু আল্লাহ পাক ওই সন্ত্রাসের ঘরে যে স্ত্রীটা দিছে, স্ত্রীটা ছিলেন আল্লাহ ওয়ালা আবেদা সলেহা, যেমন ফেরাউনের ঘরে আসিয়া। ওই সন্ত্রাসের নাম ছিল হাফেজ। কি নাম? ও কোরআনের হাফেজ না, নাম হাফেজ। এরকম আছে না নাই? বড় সাহেবের পিয়নের নাম সালাম। বড় সাহেবের পিয়নের নাম কি? সালাম। একদিন গিয়া সাবরে ডাকতেছে, ঘরের দরজা গিয়ে খটখটাইতেছে, টুক 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 টুক। স্যার ভিতরের থেকে কয়, কে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলে কয়, কিরে? ও এটা ওই সালাম না, তুই সালাম। এখন ডিফারেন্স আছে না? এটা কোরআনের হাফেজ না, এটা এমনি হাফেজ, বেকায়দা হাফেজ, নাম আর কি। বিবি সব সময় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ হেদায়েতের চাবিকাঠি তো আমার কাছে না, হেদায়েতের চাবিকাঠি তোমার কাছে। তুমি যদি আমাকে এরকম দৈনিক হারাম খাওয়াও তো আমার ইবাদত তো কবুল হচ্ছে না। আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আমি চাই তুমি আমার হয়ে যাও, আমিও তোমার হয়ে যাই। একদিন হাফিজাবি সব অনেক চাল ডাল তরু তরকারি শাক সবজি মাছ গোস্ত ভেজিটেবিল অভাব নাই, বস্তা ভরে রয়েছে মানুষের থেকে জোর করে। আনার পর বিবিকে বলছে, বিবি পাকাও, দুটা ছোট ছোট বাচ্চাও আছে, ওদেরকেও খেতে দাও, তুমিও খাও। বিবি পাকাচ্ছে আর চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। ও আসমান জমিনের মালিক, একটু কি দয়া হয় না? হাদিসে আছে, নেককার স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে। স্বামী নেককার হলে স্ত্রীর জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে। এজন্য মাঝে মাঝে স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রীরাও স্বামীর জন্য দোয়া করবেন। বলা যায় না আল্লাহ কার দোয়া কখন কবুল করে। আমার আগে হযরত একটাই উদাহরণ দিয়েছিল, একটা খাসি দিয়া। খেয়াল করছেন যে আমি ওই সময় খাসি খাইতে চাইলাম কা, আমি এলাকার হেদায়েত চাইলাম না কা। এজন্য মা বোনেরা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব, ঠিক কিনা? যাই হোক, স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, পাকাচ্ছে, বাচ্চাগুলাকে খেতে দিছে, নিজেও খাইছে। হাফিজের জন্য খানা বাটিতে বাটিতে গোস্ত মাছ তরকারি আলাদা আলাদা করে ঢেকে রেখেছে। হাফিজ কিছুক্ষণ পর খেতে এসে ঢাকনাটা সরাইছে, সরাইয়া দেখে একটার মধ্যেও খাবার নাই, সব রক্তের চাক হয়ে গেছে, রক্তের চাক। বিবি খাবার কোথায়? বিবি দৌড়ে এসছে, খাবার তো এখানেই সামনে। এগুলা কি? এগুলা খাবার? বিবির চোখ দিয়ে পানি পড়ে বলছে মনে মনে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে। স্বামী কি এগুলা? এগুলা রক্ত, রক্ত চাপ। বলো না স্বামী, রক্ত খাওয়া কি? ও যতই খারাপ হোক, এটা যে হারাম এটা ও জানে। ও বললো এটা হারাম, আমার আল্লাহ কত বড় দয়াবান, তুমি যে হারাম খাইতেছ এটা বাস্তবে তোমার দেখাই দিতেছে। এরপরও কি তুমি ঠিক হইবে না? তুমি মরবে না? তোমার কবর আযাব নাই, হিসাব নিকাশ নাই, হাসর নাসর নাই, জান্নাত জাহান্নাম নাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তুমি তোমার রবের সামনে দাঁড়াইবা না? হাফিজে মিশর বলতেছে, বিবি আমারও তো মন চায় ভালো হইতে, মন একটু নরম হয়ে আসছে, আমারও মন চায় ভালো হইতে পারি না, এই নফসের কারণে। কিসের কারণে?
মানব দেহের সবচেয়ে বড় শত্রু হলো নফস। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, কোরআনের মধ্যে কয় তুমি নফসের গোলামি করো না, আর আমরা নফসের গোলামি করি। তুমি নফসের গোলামি করছো, জাহান্নাম কিনে নিছো, আর যদি না করো ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার গন্তব্য স্থান হবে জান্নাত। এখানে একটু ছোট্ট কথা বুঝাই, অসুবিধা হচ্ছে? মানুষের মন চলে যেতেছেন নাকি? মানুষের অন্তরের ভিতর নফস কয় প্রকার? আমি আরবি বলবো না, বাংলাটা বলবো। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এটা বলবো না। আমি যেটা বলি এটা শুনে বলেন আমার সাথে সাথে। নফসে গুয়ের পোকা কয় না, এটার নাম নফসে আম্মারা, এটার নাম নফসে, এটার বাংলা কি? নফসে গুয়ের পোকা। যেই পোকাটা গুয়ের মধ্যে থাকে ওর কাছে গুটাই ভালো। ওরে আপনি আদর করে উপর উঠে রাখবেন, 2 মিনিটের ভিতর মারা যাবে, কারণ ওর কাছে ভালো জিনিস ভালো লাগে না, খারাপটাই তার কাছে কি লাগে? ভালো লাগে। এর নাম হলো নফসে আম্মারা, গুয়ের পোকা। ওর কাছে ভালো জিনিস ভালো লাগে না, খারাপটাই ভালো লাগে। গাঁজাই ভালো লাগে, বিড়ি ভালো লাগে, সিগারেটই ভালো লাগে, নাচ গান ভালো লাগে, সেরিকি কাম ভালো লাগে, দুর্নীতি ভালো লাগে, যত হারামি কাম এগুলা ভালো লাগে। ভালোটা ভালো লাগে না, তোমার নফস, নফসে গুয়ের পোকা। নফস দ্বিতীয় নফস নফসে আম্মারা, লাওয়ামা। নফসে কি? এটা মাসি, বলেন নফসে মাসি, নফসে মাসি। এটা ভাতের মধ্যে বসে, আমের মধ্যে বসে, কাঁঠালের মধ্যে বসে, পায়খানাতে বসে। এই ধরনের নফস বেশি। এটা কি? মাসি এমন এক জাত, ভালো কাজও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে। আই বেড়াদার আজিব দিদাম, এক মুসলমান 2 ইমান, কবি গুয়ক আল্লাহ আল্লাহ, কবি গুয়ক রাম রাম। আমার কাছে নামাজও ভালো লাগে, গানও ভালো লাগে। আমার কাছে ওয়াজও ভালো লাগে, যাত্রাও ভালো লাগে। আমার কাছে জিহাদও ভালো লাগে, টেলিভিশনও ভালো লাগে। কথা কয়। 3 নাম্বার নফসে মুতমাইন্না। এটা শানে কিয়ামতের দিন আল্লাহ পাক এই আয়াত পড়বে হযরত আবু বকরের শানে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এটা সিদ্দিক আকবরের শানে, স্বয়ং আল্লাহর পবিত্র জবান থেকে, কুদরতের জবান থেকে বের হবে। এটা নফসে মৌমাছি, নফসে মৌমাছি। এটা খারাপ ভালোই লাগে না। এর কাম ফুলের মধ্যে বসা, মধু সংগ্রহ করা। এর ভালোটাই ভালো লাগে, খারাপটা এটা সিদ্দিক আকবরদের নফস, পয়গম্বরী নফস, আল্লাহর হক্কানি ওলিদের নফস। ঠিক কিনা রে ভাই? বিবি আমারও তো মনে চায় ভালো হতে পারি না নফসের কারণে। বিবি বলতেছে নফস ঠিক করার ডাক্তারও আমার কাছে আছে। আল্লাহু আকবার, জোরে কান, জোরে কান। আপনি যত বড় মুহাদ্দিস হন, নফসের এখনো ঠিক হয় নাই। আপনি যত বড় মুফতি হন, নফস ঠিক করতে পারেন নাই। আপনি মুজাহিদ হন, নফস ঠিক করতে পারেন নাই। আপনি বড় বক্তা হন, নফস ঠিক করতে পারেন নাই। নফস ঠিক করতে হলে একজন ডাক্তার আছে, ওই ডাক্তারের নাম হলো হক্কানি পীর। কথা কয়। আমি চ্যালেঞ্জ, এক নব থেকে তেতুলিয়া, শুধু বাংলাদেশ নয়, লুঙ্গিওয়ালা হুজুর নামে পরিচিত। যত জায়গায় যাই লুঙ্গি ফিরি। মরহুম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সবক দিয়েছে, লুঙ্গির মধ্যে মজা বেশি। কথা বুঝেন না? এই লুঙ্গি, যাই হোক, আমাকে উত্তরবঙ্গ অনেক জায়গায় লুঙ্গিওয়ালা হুজুরও কয়। ওই সিরাজগঞ্জের থেকে পঞ্চগড়ের দিকে লুঙ্গিওয়ালা হুজুরটা না কহ তেছি। আপনি যত বড় আলেম হন,
আপনার যদি একজন মুরব্বী না থাকে তরিকা সহি হক্কানি, আপনি নফস আপনাকে বেয়াদব বানাই দিবে, উশৃঙ্খল বানাই দিবে, সন্ত্রাস বিয়াদব তাউট বানাই ছেড়ে দিবে। আপনি দেখতে দেখা যাবে ভালো মানুষ, কিন্তু আপনি চরম বিয়াদবের সীমানা পার করে নিয়ে যাচ্ছেন। এজন্য আপনাকে একজন নফস ঠিক করার মতো ডাক্তারের কাছে যেতে হবে, যে ডাক্তারের নফসটা ঠিক আছে। এখানে একটা প্রশ্ন আছে, অসুবিধা হয়নি আপনার? হুজুর, আমরা মূর্খ মানুষ, আমগো নফস ঠিক করানোর লাগে আমরা যাবো, সরমনায় যাবো, পরে শর্ষিনা যাবো, কায়েদ শাহ হুজুর কাছে যাবো, মাহফিলে যাবো। আপনারা এত বড় বড় হুজুর, আপনারা কি কারণে যান? আপনারা কি কম জানেননি? প্রশ্ন আছে না নাই? একদম সহজ উত্তর, সহজ উত্তর। বাংলার জমিনের মধ্যে 3টা ট্রাক চলে, এই ট্রাকগুলোর পিঠের মধ্যে টাঙ্কি থাকে, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো তেল বহন করে। ঢাকার বাসায়দেরকে তেলের লরি বা টাঙ্কি বলে, আপনাকে ওই দিক কি বলে জানি না, তেলের লরি বা টাঙ্কি। এক্সাম্পল, বরিশাল থেকে সে তেল নিয়ে আমাদের ঝালুকাটি আসতেছে, পিঠে কিন্তু কয়েক টন তেল আছে, মঠবাড়িয়ার মোড়ের মধ্যে এসে তেল শেষ, তার চলার মতো তেল শেষ। বলেন, ওর পিঠে কিন্তু তেল আছে, ও ওখান থেকে তেল নিয়ে চলতে পারবে? কথা বলে পারবে না। একজন আলেমের সিনা এলেম আছে, ওই তেলটা যেমন জনগণের জন্য, তার চলার জন্য নয়। তেলটা জনগণের জন্য, তার চলার জন্য নয়। তাকে চলতে হলে, ট্রাকটাকে চলতে হলে একটা পাম্পে ঢুকতে হবে, বুঝছেন? একজন আলেমের ভিতরে অনেক এলেম আছে, হাদিস আছে, ফিকহ আছে, কোরআন আছে, তাসবিহ আছে, বিভিন্ন রকম আছে। এটা তার চলার জন্য নয়, এটা নিজের জন্য নয়, জনগণের জন্য। ওকে যদি চলতে হয় একটা পাম্পে যেতে হবে, আর ওই পাম্পের নাম হলো হক্কানি পীরের বাড়ি। স্পষ্ট বুঝতে পারছেন? স্ত্রী বলল স্বামীকে, অসুবিধা হচ্ছে আপনার নফসেরও ডাক্তার আমার কাছে আছে, ঠিক হবে তো? আমি কোথায় হবেন? যান, কোথায়? চরমনায় চলে যান। রাজাউল করিম সাহেব আছে, ফয়জুল করিম সাহেব আছে, যে কোনো একজনের ফেল, অথবা আমাদের কাছে যারা আছেন শর্ষিনা হকপন্থী যারা, যান। গেছে স্ত্রীর কথায় ভালো হবে। ওকে দেখে রাজাউল করিম সাহেব নিচে আসিল, লাভ দিয়ে উপরে উঠছে, ডরে হাফিজ কি লেগে নেয়। হুজুরের লাভ দেখে ও বুঝছে, ও বলতেছে, হুজুর ভয় পেন না, আমি আজকে মারতে আসি নাই, মরতে এসেছি। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কথাটা একটু ডিফারেন্স আছে না রে ভাই? আমি আজকে মারতে আসি নাই, মরতে এসেছি। আমার নিজের ভাইরা, আপন ভাইরা, 13 বছর তার সাথে আমার শালীকে বিয়ে দিছি, আমি একদিনও কথা বলি। কেন? সে হিরোইন ব্যস্ত, হিরোইন খাইত, গাঞ্জা ব্যস্ত, গাঞ্জা খাইত, অন্য জগতের লোক ছিল। কেমনে কেমনে ওরা বিয়ে দিয়ে দিছে, আমি ওর সাথে কথাও বলি নাই, একদম সবার সাথে আমার সম্পর্ক ছিল। গত অগ্রহণে আমার ভাইরার ছেলে একে দিয়া খবর পাঠাইছে, তোমার বড় আব্বুকে গিয়া বলো যে আমার আব্বু চরমনায় যেতে টাকা দিতে বলছে। আমি ওকে বললাম, তোর আব্বা নিজে বলছে? আব্বু, বড় আব্বু, আব্বু চাইবে চরমনায়, আপনি যাইবেন? না, আমার তো যেতে হবে। তো আব্বুও যাবে। ঠিক আছে, তোর আব্বুকে যদি যাইতে হয়, যত টাকা খরচ লাগে সব আমি দিয়ে দিছি, কিন্তু ভয় আমার সাথে কথা বলে। আমি গেছি কাফেলা তার সাথে দেখা করতে, দেখতেছি যে একদম হরেনটা যেই জায়গায় ঠিক ওই বরাবর এসে বসে, যতবার বয়ান হয় একটু দূরে বসে না, আমায় খুব খেয়ালের সাথে ওয়াজ শোনে। মোনাজাতের আগের দিন আমি ইচ্ছে করে কথা বললাম, ওর ঘরে আমার সাথে কথা বলে না,
তুমি পাঞ্জাবি টাঞ্জাবি পাগড়ি টাগড়ি এগুলো কি নেওয়ার খেয়াল টেয়াল আছে কিনা? না, এগুলো তো আমি দ্বিতীয় দিনে রয়ে গেছি। কথা বুঝলেন ভাই? দ্বিতীয় দিনে নিয়ে নিছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, এখনো ফাল্গুন আসে নাই, এর আগে তার ভিতরে অনেক পরিবর্তন। পাঞ্জাবি ছাড়া সে চলে না, পাগড়ি মাথা ছাড়া সে চলে না, 5 ওয়াক্ত নামাজ সে ছাড়ে না। নফসের চিকিৎসা হয়েছে। কথা বুঝলেন নাই? একটা অন্য ধরনের কি হয়ে গেছে, চিকিৎসা হয়ে গেছে। একদিন আমার মাহফিল হলো বিক্রমপুর, ঢাকা দোহারে। তো গাড়ি আছে, প্রাইভেট কার। আমি দেখলাম রাস্তা দাঁড়াইছে, তুমি যাইবে আমার সাথে? তো যাবো। আমার অভ্যাস, আমি গাড়ির সামনে বসি না, পিছিয়ে বসি। ওকে সামনে নিয়েছে। আমার ড্রাইভারকে, হুজুর এত বছর ধরে আপনার গাড়ি চালাই, এই লোক তো কোনোদিন দেখলাম না, আমি এটা অন্য জগৎ থেকে আইছি। কথা বুঝেন নাই? এখন অগ্রিম সে আমারে বলতেছে, আমি তো ফাল্গুনেও যাব, তো টাকা পয়সা খরচ কে দিব? আমি তো ফাল্গুনে যাও, দেরি আছে, তুই 20 তারিখে চলে যা, সর্বদাই কালকা আগামীকাল জায়গা যাই কেন করে থাক, ক্ষয় খরচ যা লাগে দরকার সব আমি দিব। নফসের ডাক্তার আছে না নাই? কথা বল না খা, নফসের ডাক্তার আছে না নাই রে ভাই? জায়গা মতো যেতে হবে, জায়গা মতো যেতে হবে। বেজাগায় গেলে নফস যা ছিল আরো খারাপ করে লই যাইবে। আজকে আমি মারতে আসি না, মরতে এসেছি। হুজুরকে বলো কি হাফিজ? জি হুজুর। আমি কি মরবো না? আমার কি কবরে আযাব হবে না? ভিতরে একটা ভয় এসে গেছে। হুজুর বলে, হাফিজ তোমাকে তো 3টা কাজ করতে হবে, তুমি কি পারবে? জি হুজুর। ভালো হওয়ার জন্য আমাকে পারতেই হবে। নম্বর 1, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বে তাকবীরে উলার সাথে। পারবে? পারবো হুজুর। 5 ওয়াক্ত কেন তাকবীরে উলা? নামাজের অনেক আরকাম হাকাম আছে, তুমি জানো না, ইমামের পিছে পড়বা, আদায় হয়ে যাবে। নাম্বার 2, হামেশা জবানের মধ্যে ইস্তেগফার রাখবে। বহুত পাপ করছো, কখন দয়া হয়, কখন মাফ করে, এই অপেক্ষায় থাকবার, ইস্তেগফার পড়তে থাকবা। পারবা? এগুলো তো সহজ, পারবো। নাম্বার 3, বড় কঠিন। হাতে একটা ভাঙা টিন নিবা, আরেক হাতে একটা লাঠি নিবা। গ্রামে গঞ্জে, হাটে, বাজারে, শহরে, নগরে, রোডে ঘাটে পিড়াইবা। মানুষ আসবে তোমার সামনে। আগের যুগে এভাবে ঢোল দিত না। কি হয়েছে, কি হয়েছে? তখন তুমি তোমার অপরাধ গুলা সব তুলে ধরবা। আমি সন্ত্রাস, আমি গুন্ডা, আমি পান্ডা, আপনাদের থেকে অনেক সম্পদ আমি কেড়ে নিয়েছি, বাজারে নিয়েছি, হাটে নিয়েছি, ঘাটে নিয়েছি। এটা হক করে নিবা, এটা বান্দার হক, এটা আল্লাহ মাফ করবে না। বোনের হক, ভাইয়ের হক। বড় মাথা খাওয়াইয়া বোনের এই জায়গা লেখা নিছেন, ছুড়াই ফেলাইব কিয়ামতের দিন। ঠিক না? এরকম আছে না নাই? নামাজে যতটুকু ভালো দাগ ফালান, বোনের হকটা দিয়ে দিয়েন, স্ত্রীর হকটা দিয়ে দিয়েন, স্বামীর হক দিয়ে দিয়েন, মার হক, বাপের হক, আত্মীয় স্বজনের হক। এগুলা মাইরা 40,000 বার যদি আপনি হজ করেন, 80,000 বার যদি চরমরায় যান, আর 2 কোটি বার যদি চিল্লা মারেন, কোনো লাভ হবে না। চ্যালেঞ্জ, এটা বান্দার হক, আল্লাহ মাফ করবে। পারবে হাফিজ? হাফিজ এবার চুপ হয়ে গেছে। এটা কি 4টিখানি কথা? কি ছিলাম আমি? আমার বেলা এখন ভুল পিড়াইতে হবে। মানুষ আমার দেখলে ভয়ে বুঝতে দেয়, সেই লোকটা এখন ভুল ফিরাইব। আমি এই ছিলাম, সেই ছিলাম, মাফ করে দেন। আপনাদের সম্পদ যদি মাফ না করতে পারেন, আমার আল্লাহ মাফ করবে না। আমার হুজুরে বলছে, তো আমার আব্বা রেখে দেওয়া সম্পদ আমাকে দিছে, এটা বিক্রি করে করে আপনাদেরকে দিয়ে দেব। কঠিন কাজ না রে ভাই। अगर कुछ मर्तबा चाहो
तो अपनी हस्ती को मिठा दो। রাষ্ট্রপতির যে 3 কাপড়, তুমি রিকশাওয়ালারও 3টাই কাপড়। কিসের এত অহংকার, কিসের এত দাপট, কিসের এত দামাল? একটা ধান যতক্ষণ না পর্যন্ত মাটির কাছে গিয়ে সিলিন্ডার না হয়, মিশে না যায়, অতক্ষণ পর্যন্ত ধান থেকে অঙ্গুর গাছায় না। তুমি যদি মালিকের কোন রহমত পেতে চাও, অঙ্কুর গাজাইতে চাও, তো তুমি তোমাকে মিঠাই দাও। অনেকক্ষণ পরে হাফিজ বলতেছে পারবো। আল্লাহু আকবার, একটু জোরে কর না, পারবো হুজুর। তো যাও কাজ করো, কাজ করো। শুরু হয়ে গেছে কাজ। ঢোল পিটানি, তাকবীরে উলা, ইস্তেগফার। সম্পদ যতটুক ছিল এতটুক দিতে দিতে হাফিজ এখন রাস্তার ভিখারি। যার বাড়িতে খাবার দাবারের কোনো অভাব ছিল না, তার বাড়িতে আজ 3 দিন চুলায় আগুন জ্বলে না। 2টা ছোট্ট শিশু বাচ্চা উঠানের মধ্যে গড়ায় গড়ায় কান্দে আর উঠানের মাটি খায়। মা চোখের পানি ছেড়ে দিয়েছে। এরা সোনার চামচে বড় হয়েছে। আজ আমার বাচ্চাগুলো খিদার যন্ত্রণায় উঠানের মাটি খায়। আমি তো আমার স্বামীকে কিছু বলতেও পারি না। যদি বলি আবার নিয়ে রাগ করে আগের রাস্তায় চলে যাবে। বাচ্চাগুলো মাটি খায় আর বলে মা খাবার দে, খাবার দে, না হয় আমরা মরে যাব। মা আস্তে করে স্বামীর পাশে, মিশুর হাফিজের পাশে বসে, স্বামী একবার উঠানের দিকে তাকাই দেখে, আমার নারী শিরা ধন সোনার চামচে বড় হওয়া বাচ্চাগুলোর অবস্থা দেখে। আজ 3 দিন তাদের পেটে কোনো খাবার নাই, ওরা গড়াচ্ছে আর মুটমুট করে মাটি খাচ্ছে। আপনার কি একটু দয়া হয় না? আমি চাই না আপনি আবার আপনার আগের জায়গায় ফিরে যান। আমি চাই শরীয়ত মোতাবেক কিছু কাজ করেন, যা দিয়ে আমাদের মোটা চাউল, একটু ডাউল, 2-1টা আলুর ব্যবস্থা হলে আমার বাচ্চাগুলো খেতে পারলে হবে। আমরা না হয় ধৈর্য ধরলাম। হাফিজে মিশর বাচ্চাগুলার দিক দেখে নিজেও চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলছে, আহ কি ছিলাম আমি, আজ আমি ভিখারি। হঠাৎ করে হাফিজের মুখ দিয়া একটা ছোট্ট সুন্দর কথা বের হয়ে গেছে, বিবি একটু ধৈর্য ধরো, আমি তো এক মালিকের চাকরি করি, আমার মালিক অনেক ভালো, মনে হয় বেতন বোনাস একসাথে দিয়ে দিবে, এই জন্য দেরি হইতেছে। স্ত্রী মনে মনে চিন্তা করছে, মনে হয় কোনো কারখানায়, ইন্ডাস্ট্রিজে চাকরি করে, আমি জানি না, তাহলে কোনো বাড়ির থেকে হাওলা টানলে দিয়ে দিতে পারবো, একটা ব্যবস্থা হয়েছে। এমন সময় আসরের নামাজের ধ্বনি, আজানের ধ্বনি উঠে গেছে। হাফিজ বলতেছে, বিবি কথা পরে হবে, মালিকের ডাক এসে গেছে, নামাজ পড়ে এসে বিস্তারিত তোমাকে বলবো। সংগ্রামী সুধী, হাফিজে মিশর আসরের নামাজ আদায় করলেন। 3 তাসবিহ মুনাজাত দিয়ে সব মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ। কিন্তু মিশরের হাফিজ মসজিদ থেকে বের হয় না, আস্তে করে গিয়া মসজিদের কোণার মধ্যে আরো চেপে বসছে। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছে ওই মালিকের দরবারে, যেই মালিকের চাকরি সে করে। মালিক, আমি তো তোমার চাকরি করি, এটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক,
অন্তত তুমি ভালো করে জানো গো, বিবির সামনে আর তোমার হাফিজকে বেইজ্জতি করিও না। বাবাজি গো, হাফিজ মিশর চোখের পানিগুলো ফেলে ফেলে মসজিদের কোনা ভিজাই দেয়। স্বামীর বড় অপমান, স্ত্রীর সামনে অপমান, বাবার বড় অপমান, সন্তানের সামনে অপমান। আমি দেখেছি আমার বাচ্চাগুলো উঠানে গড়ায়, স্ত্রীর চেহারাটা মলিন। আমি তো বলে এসেছি আমি এক মালিকের চাকরি করি। এরে মালিক, আমি তো দুনিয়ার কোনো গোলামের চাকরি করি না, আমি একমাত্র চাকরি করি তো রে বন্ধু। হাফিজে মিশর মসজিদ থেকে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে বের হয়। লজ্জায় মাথাটা উপরের দিকে উঠে না, বিবিকে গিয়ে কি বলবো। চোখের পানিগুলো যখন এইভাবে মুছা দিয়েছে, হঠাৎ করে নিজের চক্ষুর দৃষ্টিটা নিজের বাড়ির দিক চলে গেছে। তাকাইয়া দেখে রে বন্ধু, হাফিজে মিশরের বাড়ি থেকে পাকের ঘরের চুলা থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। একটা দৌড় দিল হাফিজে মিশর, বাড়ির উঠানের দরজায় গিয়া থমকে দাঁড়িয়ে গেল। তাকাইয়া দেখে উঠান ভর্তি চাউলের বস্তা, ডাউলের বস্তা, তরু তরকারি, শাকসবজি, কোনোটার অভাব নাই। বাচ্চাদের যে খাবার দাবার সব ফল ফ্রুট, জুস মুস যা প্রয়োজন রেডি, যেটা যেখানে রাখার দরকার ওইখানে রাখা আছে। হাফিজ মিশর দেখে হতভম্ব, বাচ্চাগুলো খাবারের উপরে খেলকুদ খেলকুদ করতেছে, বিবিও বড় আনন্দে পাকাইতেছে। আস্তে করে গিয়া বিবির পাশে বসছে। ও বিবি, এত মজার আর এত খাবার কোথা থেকে পাইলা? বিবি উত্তর দিল, কেন তুমি না বলছো তোমার মালিক অনেক ভালো? বাবাজি হাফিজে মিশর আর চোখের পানি ধরে রাখতে পারে না। মালিকেরা আরো আগে কেন তোরে চিনলাম না? কেন সবাই আমাকে ডক্টর ওর গুন্ডা পান্ডা বলল? যদি আরো আগে চিনতাম রে মালিক, আমার দ্বারা এত অপমানমূলক কাজ হইত না। বিবি ডাক দিয়া বলে, স্বামী জানো? বলে কি? বলে তুমি আমাকে বলে গেলে মালিকের চাকরি করি। বলে হ্যাঁ। মাত্র 2 জন কর্মচারী এই মাল সামান গুলা 15-20 মিনিটের ভিতর দিয়ে গেছে। আমি পর্দার আড়াল থেকে দেখেছি কর্মচারী গুলার শরীরে কি শক্তি। এক একজনের মাথায় 10-15টা বস্তা তড়ি গড়ি করে দিয়া সুন্দর করে সাজাইয়া যায়। আমার মন বলে কি স্বামী জানো? বলে কি? আমার মন বলে আর দুনিয়ার কোনো কর্মচারী না,
স্বামী ওই কর্মচারী গুলো যাওয়ার সময় আমাকে পর্দার আড়াল থেকে বলে গেল, হাফিজের স্ত্রী হাফিজকে বলে দিও মালিকের চাকরি যেন না ছাড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাকরি করব কার? আওয়াজ দিয়ে বলো কার? উত্তম রিজিক দাতা কে? আওয়াজ দিয়ে বলো কে? মোহাব্বত করে মুখটা গোল করে মুখটা গোল করে মোহাব্বত করে ডাক দে আল্লাহ। তুই ডাক দিতে দেরি, আমার মালিক জবাব দিতে দেরি হয় না। গোলামি করবি তো ভালো করে কর, চাকরি করবি তো ভালো করে কর। কোনো কিছুর চিন্তা তোর করা লাগবে না, তুই তো কর্মচারী, তুই কেন চিন্তা করবি? তুই যার গোলামি কর সেই তো তোর চিন্তা করবে। মরহুম আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাইহির কাছে আমি গিয়ে বললাম, হুজুর আমরা গরিব, আমার ছোট্ট কালে বাবা মারা গেছে, 5 ভাইয়ের 3 বোন, আমি বড়। হুজুর বড় অভাবের মধ্যে সংসার চলতেছে, টাকা নাই করি নাই। সদরঘাট অফিসে আল্লাহর কুতুব আমার দিকে কিছুক্ষণ চাইয়া কয়, মাওলানা ধৈর্য ধরেন, আমি তো দেখতেছি টাকা আপনার পিছে দৌড়াইতেছে। বাবাজি গোলামি করবি তো ভালো করে কর, ব্যবস্থা হয়ে যাবে। আমার যুবক বন্ধুরা, গোলামি কার করবা? মৃত্যু কখন? নামাজ ধরবা কখন? তুমি 5 ওয়াক্ত নামাজ মজবুত করে ধরো, তোমার সমস্ত জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি তাবলীগের জামাতের বড় মুরব্বী হাজী নূর মোহাম্মদ নূর সাহেব বয়ান করেন, কবরের আযাব নিয়া কেন্দ্রীয় মসজিদে এমন সময় এক সৈনিক দাঁড়িয়ে বলল, হুজুর আপনি কি কবরের আযাব দেখেছেন? হুজুর বলল, বাবা আমি কবরের আযাব দেখি নাই, কোরআন হাদিসের মধ্যে পেয়েছি, তার থেকে বয়ান করতেছি।
সৈনিক সেনাবাহিনী বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি নিজ চোখে কবরের আযাব দেখেছি। হুজুর বলে, বাবা বলো কি? বলে, জি হুজুর। কেমনে দেখলা? কিভাবে দেখলা? ও হুজুর, রাওয়ালপিন্ডি কেন্দ্রীয় কবরস্থানের পাশে আমার বাসা। আমি একজন সৈনিক। আমি আমার পোশাক পরিধান করে প্রত্যেক দিন ফজরের নামাজটা পড়ে পোশাক পরে কবরস্থানে যাই, কারণ ওই কবরস্থানের মধ্যে আমার মা বাবাও আছে। জিয়ারত করে তারপর আমার ডিউটিতে যাই। আজকের ঘটনা হুজুর অন্যরকম। আজ থেকে 3 বছর আগের ইতিহাস। আমি কবরস্থানের ভিতরে দিয়ে ঢুকতেছি, মা বাবার কবর পর্যন্ত যাব। যাবার আগেই যেন পিছনে শব্দ হইতেছে, কে জানি কার হাড্ডি গুলা ভেঙে ফেলতেছে, যেন শুকনা সোনা গুলা মরমর মরমর করে ভাঙবে। আমি ভয় পেয়ে গেলাম। ডান দিকে দেখি, বামে দেখি, সামনে পিছনে দেখি, কেউ নাই। যত সামনের দিকে যায় আওয়াজটা কম, পিছনের দিকে গেলাম আওয়াজটা বাড়ছে। অনুমান করলাম এই কবর থেকে আওয়াজটা আসতেছে। আজ থেকে 2-2.5 মাস আগে কবরটা দেওয়া হয়েছে একজন যুবকের। এই যুবক নামাজের মধ্যে বেশি ফাঁকি দিত। যুবক, কেন বুঝো না তোমারও মৃত্যু আছে? হুজুর, আমি কবরের পাশে গিয়ে দাঁড়াই গেল। দাঁড়াইয়া শুনি এই কবর থেকে বাস্তব শব্দটা উঠতেছে। আমি কিছু মাটি সরাইলাম, বাঁশ সরাইলাম। সরানোর পরে দেখি লাশটা আধা গলা, ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা। লাশটার নাকের মধ্যে বসা, কপালে বসে, বুকের মধ্যে বসে। যেমনি ইঁদুরের বাচ্চাটার মতো জিভটা ওই লাশটারে কামড় দেয়। আমি নিজ চোখে দেখছি হুজুর, আধা মরা আধা গলা লাশটা লাফ দিয়ে উপরের দিকে উঠে যায়। আর তখনই মরমর 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 শব্দ হয়, যেন তার শরীরের সব হাড্ডি গুলো ভেঙে গুঁড়া হয়ে গেছে। হুজুর, আমি মনে মনে চিন্তা করলাম, এই জীবটাকে আমি মেরে ফেলবো। রাইফেলটা কান থেকে নামাইলাম। আমি আরো বাঁশের ছিদ্রকে বড় করলাম, আরো বাঁশ সরাইলাম। এখন স্পষ্ট দেখা যায়। তাক করলাম, ঘোড়ার মধ্যে হাত দিলাম, টান দিব। এমন সময় ওই ছোট্ট জীবটা ওই লাশটার বুকের মধ্যে বসিয়া শুধু চক্ষুটা ঘুরাইয়া আমার দিকে এইভাবে চাইছে। ওই চাওয়ার মধ্যে কি ভয় গো, কাঁপতে কাঁপতে আমার হাত থেকে রাইফেল জমিনে পড়ে গেল। আমি আমার জান নিয়ে দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে আমি অনুমান করলাম আমার পিছন থেকে কে জানি আসতেছে। আমি পিছন দিকে তাকাইয়া দেখলাম না, কেউ নাই। নিচের দিকে তাকাইয়া দেখতেছি ওই জিপটাই আমার পিছে লইছে। এবার জানার জীবন দিয়া দৌড়াই। আমি একজন প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক। কুল কিনারা না পাইয়া রাওয়ালপিন্ডি কবরের পাশে একটা নদী ছিল। নদীটা শুকনা মৌসুম, হাঁটিও পর্যন্ত পানি। আমি ঝাঁপ দিয়া নদীর মধ্যে পড়ে গেলাম। আমি নদীর মধ্যে পড়ে হামাগুড়ি দিতে আসি। পিছন দিকে তাকাই দেখি ওই ছোট্ট জীবটা নদীর মধ্যে লাফ দেয় না, পাড়ের মধ্যে বসে আমার দিকে তাকাইয়া রয়েছে। ওর চোখের দিকে দেখলে আমার এখনো সেই ভয় হয়। ওই ভয়ে আজ 3 বছর আমার পেটে কোনো আহার যায় না।
আমি হামাগুড়ি দিতে দিতে নদীর কিনারে চলে আসলাম। আমি উঠে যাব উঠে যাব উঠে যাব এমন হয়ে গেছে। ঠিক এমন সময় একটা চুপ করে শব্দ হইল, মানে ওই জিপটা লাফ দিয়ে নদী পড়ে গেছে। নদীতে পড়তে দেরি গো, পুরা নদীটার মধ্যে মুহূর্তের মধ্যে আগুন ধরে গেছে। সেকেন্ডের ভিতর পানিগুলো এত গরম হইল, এত গরম, মুহূর্তের মধ্যে ওই পানি আমার শরীরের যত জায়গায় লেগেছে, হাড্ডি সহ আমার গলে গেছে। পৃথিবীর কোন ডাক্তার আজও আমার পাও ঠিক করতে পারেনি। ও হুজুর, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন জানতে চাই। এতটুকু ছোট্ট জীব, এই বাচ্চাটার যদি এত যন্ত্রণা হয়, আল্লাহর নবী যে বলেছে কারো কারো কবরে 99টা সাপ আসবে, এক একটা সাপের ঠোঁট নিচে থাকবে, মাথাটা উপরের দিকে থাকবে। বলতে পারেন না হুজুর, ওই সাপের কামড় কত যন্ত্রণা হবে? এতটুকু জীব যদি পানির মধ্যে পড়ার সাথে সাথে আগুন ধরে যেতে পারে, আল্লাহ নবী যে বলেছে কারো কবরের মধ্যে অন্ধ ফেরেশতা ঢুকবে, তার হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়িটার ওজন এই পরিমাণ হবে যে উহুদ পাহাড়ের মধ্যে রাখলে এর সাথে সাথে পাহাড়টা গলে পানি হয়ে যাবে। হুজুর, আল্লাহর নবী যে বলেছে কারো কবরের মধ্যে একটা ফেরেশতা আসবে, যেই ফেরেশতাটার শরীরের মধ্যে 70,000 কাঁটা থাকবে, এক একটা কাঁটা লম্বা হবে 70 গজ, প্রত্যেকটা কাঁটার আগা দিয়া জাহান্নামের আগুন বের হতে থাকবে। এই ফেরেশতাটা কবরের মধ্যে ঢুকিয়ায় ধমক দিবে, ও সুদখোর, ও ঘুষখোর, ও বেনামাজি, ও বেপর্দা, বেহায়া, বেলজ্জা মহিলা, আয় 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 বলিয়া যখন জড়াই ধরে একটা চাপ দিবে, 70,000 কাঁটা ঘ্যাস ঘ্যাস করে সব শরীরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেছে গো, ওই কাঁটাগুলোর এক জাররা পরিমাণ যদি প্রশান্ত সাগরে ফেলে দেওয়া হয়, ওর বিষের যন্ত্রণায় তামাম প্রশান্ত সাগরটা পানিগুলা সব কালো হয়ে যাবে। সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুন লাগাইয়া দিবে তোর কলিজায়। কি করিলাম এ জীবনে আসিয়া, চিন্তা করে দেখো যুবক বসিয়া, না করিলাম এ জীবনে কোন বন্দেগী, হেলায় হেলায় কেটে দিলাম জিন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
illallah, la ilaha illallah, illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। সবচেয়ে সুন্দর ক্ষমা করনেওয়ালাকে আওয়াজ দিয়ে গো, আশা রাইখা গো, আশা বুক ভরা আশা, সুন্দর মাফ করনেওয়ালাকে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুন্দর ক্ষমা করনেওয়ালাকে যুবকরা বলো কে? আরেকজন একটু ক্ষমা করনেওয়ালা আছে, যিনি নিঃস্বার্থ ক্ষমা করনেওয়ালা আল্লাহ। আরেকজন জগতের মধ্যে রাখছে নিঃস্বার্থ ক্ষমা করনেওয়ালা মা। কথা কয় না? বাবার ক্ষমার মধ্যে স্বার্থ আছে, মায়ের ক্ষমায় স্বার্থ নাই। কথা কন? কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বনি ইসরাইলের এক যুবক নাম ছিল হাফেজ আব্দুর রহিম। মা বাবার বড় আদরের কলিজার টুকরার সন্তান। যুবকরা ভালো করে শুন, মা বাপ ছিল গরিব ফকির, মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে চেয়ে কোন রকম দিন চলতো, অসুবিধা হয়নি। আব্দুর রহিম রে কোন রকম কষ্ট করে কোরআনে কারিমের 12 পারা পর্যন্ত পড়াইছে। কয় পারা? 12 পারার মধ্যে আব্দুর রহিম একটু গা ছাড়া দিয়া ডাঙ্গর হয়ে উঠছে। মহল্লাবাসী আব্দুর রহিমকে ধরিয়াই বিয়া পড়াই দিছে। এই বুঝি বিপদ টেনে আনছে। ভালো করে শুন যুবক, ও যুবক, এটা জায়গা নাকি যাইতেছো গা? ওয়াজ ধরলাম তোকে, তোরাই যদি উড়স আমি তো জানি এই বয়সে যদি এটা দেখাস আমরা কি করবো? আব্দুর রহিমের মা বাপ ছিল ফকির আর ফকিন্নি। আব্দুর রহিমের স্ত্রী এটা সহ্য করতে পারে না। মাঝে মাঝে স্বামীকে আব্দুর রহিমকে কুবুদ্ধি দেয় মা বাবার বিরুদ্ধে। এমন সন্তান আসেনি? স্ত্রীর কুবুদ্ধির মধ্যে পড়িয়া আব্দুর রহিম স্ত্রী দুইজনে মিলিয়া মা বাপ থুইয়া দিছে সম্পদ। ঢাকা কমলাপুরের মধ্যে এক্সাম্পল, আব্দুর রহিম রিক্সা চালায়, বউটা বাড়ি বাড়ি জিয়ের কাজ করে, মোটামুটি পয়সা জমাইতেছে। এইদিকে জনম দুঃখী মা আর বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে, আর আব্দুর রহিম করে কান্দে। বাবাজি আব্দুর রহিমের স্ত্রী ছিল বড় মক্করবাজ। কিছু কিছু ছেলের বউ আছে যাদের চক্রান্তে সংসারটা ধ্বংস হয়ে যায়। শাশুড়িকে দেখতে পারো না মা, শ্বশুরকে দেখতে পারো না,
আমি রাশিদি ফতুয়া দিয়া গেলাম, অপেক্ষা করো, যেই দিন তুমি শাশুড়ি হবে তোমার ছেলের বউ তোমার জুতা পিটা করে ঘর থেকে বের করে দিবে। আব্দুর রহিমের বউ বুদ্ধি দিল, তুমি দেশে থাইকো না, বিদেশ চলে যাও। বউয়ের বাপের বাড়ির থেকে কিছু সম্পদ বিক্রি করে আব্দুর রহিমের পাসপোর্ট ভিসা লাগাই দিছে। চলে গেছে আব্দুর রহিম সৌদি আরব, পয়সা কামাই উপার্জন করে বউয়ের নামে ব্যাংক ব্যালেন্স। 1 বছর 2 বছর নয় রে যুবক, 24টি বছর আব্দুর রহিম সৌদি আরব কাটে, মা বাবার খবর নেয় নাই। সৌদি সরকার ঘোষণা করে দিল, যাদের 2 যুগ হয়ে গেছে ওরা কোনদিন আর সৌদিতে আসতে পারবে না, চলে যেতে হবে। এই তালিকার মধ্যে আব্দুর রহিমের নামটাও পড়ে গেছে। আব্দুর রহিম এখন মনে মনে চিন্তা করে, চলেই যখন যাব আর আসতে পারবো না, আশা লাগবেও না, ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি বহুত করে ফেলেছি, এবার যখন সৌদি ছেড়ে চলে যাব তো আল্লাহর দরবারে হজটা করি যাই। ইহরাম বেঁধে ফেলছে, কাবার দিকে রওনা দিছে, শুরু হয়ে গেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ডান দিক থেকে লাব্বাইকের ধ্বনি, বাম দিক থেকে লাব্বাইকের ধ্বনি, সামনের দিক থেকে লাব্বাইকের ধ্বনি, পিছন দিক থেকে লাব্বাইকের ধ্বনি, সবাই পারে। আব্দুর রহিমের জবান দিয়ে লাব্বাইক বের হয় না। আব্দুর রহিম যদি চেষ্টা করে নাক দিয়া মুখ দিয়া রক্ত পড়ে, কি হলো কি হলো, আমি কেন পারি না, সবাই কেন পারে, আমি কেন পারি না, সবাই কেন পারে। হঠাৎ করে আব্দুর রহিম দেখতেছে তার সামনে একজন আলেম। আলেমদের চেহারা দেখলে একটা অনুমান করা যায়, বোঝা যায়। আব্দুর রহিম দৌড় দিয়া গিয়া হুজুরের পাও জড়ায় ধরছে, হুজুর সবাই পারে, আমি কেন পারি না। হুজুর কিছুক্ষণ তার দিকে চাইয়া রইছে। উলুমে তাসাউফের মধ্যে লেখছে, হক্কানি পীর যদি মুরিদের দিকে তাকাই থাকে মনে করি ও কলবের চিকিৎসা চলছে। আল্লাহু আকবার। হুজুর আব্দুর রহিমের দিকে তাকাইয়া হুজুরের চোখ দিয়া পানিগুলো কর 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 করে পড়ে। আব্দুর রহিম হুজুরকে আরো মজবুত করে ধরে বলে, হুজুর কাঁদছেন কেন? আমার কথার দ্বারা কি আপনি কষ্ট পাইছেন? বলে, না যুবক, তোমার নাম কি? আব্দুর রহিম। কে রেখেছে? বলে, মা বাপ বড় শখ করে নাম রেখেছে মালিকের সাথে মিলাইয়া। বাবা আব্দুর রহিম, যতই চেষ্টা করো তোমার জবান দিয়ে এই শব্দ আসবে না, কারণ তোমার ঘরের কারবায় ঠিক নাই। আগে ঘরের কারবা ঠিক করো, এরপরে এই কারবায় আসি। লাব্বাইক বলে ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি হবে না। আব্দুর রহিম বুঝতে পারছে, আমার ঘরের কারবা হলো আমার মা বাপ। আর 24টি বছর মা বাপ থেকে আমি বিচ্ছিন্ন। সংক্ষেপের মধ্যে বললাম, আব্দুর রহিম আজকে সৌদি থেকে ডাইরেক্ট বাংলাদেশ বিমানবন্দরে নামছে। বিমানবন্দরে নামি আজকে আর কমলাপুর যায় না, সোজা আমাদের ঝালুকাঠি। আসতে আসতে রাত্রটা অনেক বেজে গেছে, প্রায় 10টা। গ্রামের মধ্যে ঢুকতেই দেখে
কেউ নাই, যোগ নাই, চলাচল নাই, বন্ধ। একটা মাত্র দোকান। ওই দোকানদারও ঝাঁপটা ফেলতেছে। দোকানদারকে আব্দুর রহিম চিনে, দোকানদার আব্দুর রহিম রে চিনে না, কারণ আব্দুর রহিমের সাথে 24 বছরের ডিফারেন্স। দাড়িগুলো বড় বড় হয়ে গেছে, শরীরের মধ্যে পরিবর্তন এসে গেছে। দোকানদার দোকান বন্ধ করে বাড়ির দিকে যাইতেছে। আব্দুর রহিম সামনে দাঁড়াইয়া সালাম দিছে। দোকানদারকে বলতেছে, চাচু কেমন আছো? দোকানদার বলে, কে তুমি? তোমারে চিনলাম না। আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, নাই যদি চিনে আমিও পরিচয় দিলাম না। আমি এখন বলবো আমি একজন মুসাফির। এই মুহূর্তের মধ্যে আব্দুর রহিম বলতেছে, ও চাচু, আমি আপনার গ্রামে একজন মুসাফির। বাবা মুসাফির, এত গভীর রাত্রে আমাদের গ্রামে কি চাও? আব্দুর রহিম বলে, চাচু, আপনার দোকানের পিছনে কিছু জঙ্গল, জঙ্গলের পিছনে একটা ছোট্ট কুঠির ছিল। এক ফকির নিয়ে আর এক ফকির, আদরের এক কলিজার টুকরা সন্তান ছিল আব্দুর রহিম। যেমনি আব্দুর রহিমের নাম শুনছে দোকানদার জমিনের মধ্যে থু পারতেছে। বাবা মুসাফির, ওই নামটা খবরদার আমাদের গ্রামের মধ্যে নিও না। ওর কারণে মাঝে মাঝে গ্রামের উপর আল্লাহর গজব নাজিল হয়। মা বাবার একমাত্র কলিজা ছিড়া ধন ছিল, ভিক্ষা করে করে পড়াইতেছিল, না খাইয়া খাওয়াইছিল, না পইরা পড়াইছিল, কষ্ট করিয়া করিয়া বড় করেছিল। বিবাহ করার পর স্ত্রী নিয়ে ভাগছে। এমন অলক্ষণী কুলক্ষণী সন্তানের নাম এই গরমে আর নিও না। আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, আমি কত বড় অপরাধ করেছি। বাবা মুসাফির, আমি চলে যাব। তোমার কোনো কিছু জানার দরকার হলে জেনে যাও। জি চাচু। ওই অলক্ষণী আব্দুর রহিমের মা বাবার খবরটা একটু জানতে চাই। বাবা মুসাফির, কি বলবো, দুঃখের কথা, কলিজা ফেটে যায়। অল্প কিছুদিন আগে আব্দুর রহিমের বাবা দুঃখে দুঃখে বিনা চিকিৎসায় মারা গেছে। আব্দুর রহিমের কলিজা ফেটে যাইতেছে, বলতে পারতেছে না। জানো মুসাফির, আব্দুর রহিমের মাটা কোন রকম বেঁচে আছে। পুরা শরীরটার মধ্যে আধা কেজিও গোশত নাই, কঙ্কাল পড়ে আছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, কানে মুখে কথা বলতে পারে না, শুনে না। পিঠের মধ্যে ঘাও হইয়া গেছে। ডাইনকায় বইয়া শুইলে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, ইচ্ছা করে শক্তি দিয়া বাম কায় হইতে পারে না। বাম কায় হইয়া কেউ শুয়াইয়া দিলে ওই বাম কাইতে শুয়া থাকে। খাবার নাই, দাবার নাই, কোন রকম জানটা চলতেছে। চিত হইয়া শুইল ওইভাবে তাকে। পেশাব পায়খানা বিছনার মধ্যে করে। মানুষ মাঝে মাঝে মুসি মেতর দিয়া কোন রকম একটু পরিষ্কার করে। যেন মুসাফির, এমন হাসপাতালের একটা কঙ্কাল পড়ে আছে, বুড়ি মরলেই আমরা বিদায় দিই, বুড়িকে মারতেও পারি না। যাও মুসাফির, তুমি কোন দিকে যাইবা? আমি আমার বাড়ির দিকে যাই। হাফেজ আব্দুর রহিম মুসাফির নামক ওই সন্তান এখন ওই জঙ্গলার ভিতরে ঢুকিয়া নিজের বুঝ নিজে বুঝিয়া অনুতপ্ত হইয়া মালিকের দরবারে কান্দে, কারে আমি মহা বলে ডাকব, কোন মুখে আমি মা ডাক শোনাবো। 3
কদম পিছায়। আমি যদি মা বলে ডাক দি, মা যদি বলে তোর মতো সন্তান আমার লাগবে না, কি হবে আমার জিন্দেগি? ইহকাল পরকাল দোনোকাল হারাইলাম। বাবা তুমি যত বড় আলেম হও, যত বড় মুহাদ্দিস হও, যত বড় পীর হও, যত বড় মুজাহিদ হও, যত বড় বক্তা হও, মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো গো, আল্লাহর কসম তোমার নসিবে জান্নাত নাই। খিদমতে মাদর ফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মে কুনা। খিদমতে মাদর ফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আব্দুর রহিম চিন্তা করে ডাক দিব কি দিব না, যাব কি যাব না, এইভাবে চিন্তা করতে করতে কুড়ের ঘরের সামনে আব্দুর রহিম হাজির। বেড়াগুলা নাই, ওই পোকা খেয়ে তছনছ করে দিয়েছে, ঘরের চাল নাই, সব ভেঙে তছনছ, তাদের আলো দিয়া মারে দেখা যায়। আব্দুর রহিম এক নজরে দেখিয়া নিজের ভিতরে নিজে বুঝতে পারে, চাহারে আমার বাড়ির মধ্যে কত বড় বিল্ডিং, আবার কত টাকা, বাপ মরল বিনা চিকিৎসায়, আজ মা এখানে শুয়ে রয়েছে, আমার বাড়িতে বুঝি জায়গা হয় না। হঠাৎ করে আব্দুর রহিমের নজর চলে গেল মায়ের পেটের দিকে। পেটটা যেন পিঠের সাথে লেগে গেছে। পেটের দিকে দেখিয়া আব্দুর রহিম আল্লাহর নবীর হাদিসের দিকে খেয়াল নিয়ে গেছে। মায়ের পেটের দিকে দেখে আব্দুর রহিম কান্দে, আহারে মা, যেই পেটটা পিঠের সাথে লেগে আছে গো, এই পেটের মধ্যেই তো আমি আব্দুর রহিম 10 মাস 10 দিন ছিলাম। আমার মা তো আমার কোনদিন কষ্ট দিল না, এতটুক পেটের ভিতরে মা তুই জায়গা দিলি, আজ আমার এত বড় বিল্ডিং, এতগুলা প্লাট, তোর বুঝি জায়গা হয় না। আব্দুর রহিম নবীজির হাদিসের দিকে খেয়াল করে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বলতেছে, সাহাবীরা জানেন মায়ের পেটে যখন সন্তান থাকে, সন্তানের মাথাগুলো উপরের দিকে থাকে। যখন মায়ের ডেলিভারি যন্ত্রণা শুরু হয়, মাথা নিচের দিকে আসে। এটা কোন সন্তান আনতে পারে না, মা আনতে পারে না, কোন ডাক্তার আনতে পারে না। আমার আল্লাহ ওই মুহূর্তের মধ্যে একজন ফেরেশতা মায়ের পেটে ঢুকাইয়া দেয়। ওই ফেরেশতা সন্তানের পিঠ ধরে, কোমর ধরে, ঘাট ধরে, মাথা ধরে আস্তে করে 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 ঘুরায়, যেন সাহাবীরা এতটুকু পেটের মধ্যে সন্তান একটু লড়লেই মা যন্ত্রণায় বাঁচে না। আর ওই মুহূর্তের মধ্যে ফেরেশতাটা পুরা সন্তানটাকে ঘুরায়। কি যে কষ্ট, ওটা মা ছাড়া কেউ জানে না। ওই সময়ের মধ্যে মা আজরাইলকে কয়েকবার দেখে। শাশুড়িকে পাইলে জড়াই ধরে, আম্মা জীবনের মতো মাফ করে দাও আম্মা, মন বলে আমি আর বাঁচবো না। নিজের মাকে পেরে পাও ধরে কান্দে, আম্মু রে, আম্মু আমার মন বলে আমি এক্ষুনি মরে যাব।
স্বামীকে পেলে স্বামীর হাত ধরে রাখে যাইও না, তুমি চলে গেলে আমার আর ফিরে পাইবা না, আমার মন বলে আমি বাঁচবো না। আল্লাহ হাবিব সাহাবীদেরকে বুঝাইতে গিয়া চোখের পানি দাড়ি ভিজা জামা মোবারক ভিজে ছাই হয়ে যাচ্ছে। সাহাবীরা মসজিদে নববীতে গড়াই গড়াই কান্দে, আহারে মা, একটা সন্তান জন্ম দিতে মায়ের কত কষ্ট। সন্তানটাকে যখন পুরা ঘুরাইয়া মাথাটা ঠিক জায়গা মতো নিয়ে রাখে, এত রক্ত খনন করার পরে যখন আমি দুনিয়াতে আসিয়া একটা ওয়া করে শব্দ করেছি, মুহূর্তের মধ্যে মা পূর্বের সব ব্যথা ভুলে গেছে। আব্দুর রহিম বলে, ওই দিন আমি ওয়া বলেছি, আমার মা সব ব্যথা ভুলে গেছে। আজ 24টি বছর মাকে যন্ত্রণা দিয়েছি, কষ্ট দিয়েছি, খবর নেই নাই। মা কানেও শুনে না, লড়তেও পারে না। আমি একবার মহব্বত করে মা বলবো না, মা বলে ডাক দিব, আমার মন বলে আমার মা 24 বছরের অপরাধ ভুলে যাবে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, সন্তানটা মা বলে ডাকবে কি ডাকবে না, ঠোঁট গুলা কাঁপতে আছে, আর সে আজিমের কুটি গুলা কাঁপতেছে, মালিকের দয়া নাজিল হইতেছে। কাঁপতে কাঁপতে জবান দিয়ে বের হয়ে গেছে, মা গো। একবার শুধু মা বলে ডাক দিছে। যেই মা লড়তে পারে না, চড়তে পারে না, শক্তি নাই, একদম অসহায়, সন্তান একবার মহব্বত করে মা বলে ডাক দিছে, কিতাবে ডাকে, সঙ্গে সঙ্গে মা সোজা বিছনায় উঠে বসে গেছে। মা ডাকের মধ্যে সন্তানের মায়ের কি পরিমাণের স্বস্তি আসে। সোজা উঠিয়া বসিয়া মায়ের জবান খুলে গেছে, ডাক দিয়া বলতেছে, বান্ধবীরা রে, তোরা না বলেছিস আমার আব্দুর রহিম আর কোনদিন আসবে না? যেই সুন্দর করে ডাক দিছে, আমার মন বলে এটা আমার জাদুমণি। আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, আর 24টি বছর মায়ের খবর রাখলাম না, এত বছর পরে মা বলে ডাক দিলাম, মা কেমনে চিনলো যে এটা আমারই ডাক? একটা দৌড়া দিয়ে মাকে জড়াই ধরো, মা গো মা, সব কথা পরে শুনবো, আগে বলো আমি আব্দুর রহিম, তুমি কেমনে বুঝলা? মা কয়, বাবা 1000 গরুর বাছুর যদি মাঠে চড়ে, আর গরুগুলাকে যদি গোয়াল ঘরে বেঁধে রাখে, 1000 বাছুরের মধ্যে যদি একটা বাছুর মা বলে ডাক দেয়, গোয়ালের গরু বুঝতে পারে কার বাছুরে ডাক দিছে। আমি তোর মা, পৃথিবীর যেই প্রান্তে থাকো জাদুমণি, তোমার কিছু হওয়ার আগে মায়ের কলিজায় আঘাত করে। ছোট থাকতে তোর ঠোঁটের সাথে কতবার ঠোঁট লাগাইছি, ওই দুধের গাড়ার মা মৃত্যুর আগ পর্যন্ত ভুলি না। মা বলে তুই ডাক দিয়েছিস, আমি মা লড়তে পারি না, তোর ডাকের সাথে যেন সুস্থ হয়ে গেছি। আব্দুর রহিম আমি তো আপনার কাছে মাপ পাওয়ার যোগ্য সন্তান না,
মা আব্দুর রহিমকে বলে, কে বলছে তোরে তুই মাপ পাওয়ার যোগ্য না, তুই অপরাধ করেছিস, ওটা মা দেখি না, তুই যে ফিরে এসেছিস মা তোর আগের সব অপরাধ ভুলে গেছি। আমার আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়েই কথাই বলে, মাত্র আয়াতে আসলাম, ও বান্দা বান্দিরা, এটা তোর মা, এত দুঃখ দুর্দশা যন্ত্রণা দেওয়ার পরে মা বলে ডাক দিলি, তোরে কোলে তুলে নিল। ওই মায়ের চেয়েও আমি আল্লাহ কোটি কোটি গুণে তোদেরকে ভালোবাসি। কি পরিমাণ অপরাধ করছ, কত অপরাধ করছ, কত গুনাহ করছ, জমিনের যে বড় আকাশের চেয়ে বড়, জমিন আকাশের মাঝখানে খালি জায়গা এত বড়, প্রশান্ত সাগর, আটলান্টিক সাগর, মহাসাগর এত বড়, ইয়ার চেয়েও বেশি আমি আল্লাহর রহমত আরো বড়। তুই অপরাধ স্বীকার করিয়া খালি আমার একবার তোর মায়ের মতো আল্লাহ ভুল করেছি আর করব না বলে ডাক দে। তুই ডাক দিতে দেরি, তোর জিন্দেগির গুনাহ আমি মাফ করতে দেরি হয় না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই হলো আয়াতে কারিমার মুকদ্দমা, মাত্র আয়াতে আসলাম, বুঝলেন? এখন কতজন সাহাবী, কোন সাহাবীর শানে আয়াত নাজিল হলো, নবীজির অবস্থা কেমন হলো, ইহা বয়ান করতে আরো যতক্ষণ করছে অন্তত এতক্ষণ লাগবে। কথা দেওয়া যায় যদি রিজিক থাকে। আবার আসি, আয়াত এটাই হবে, আলোচনার শেষ যেখানে হয়েছে এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, ঢাকার উদ্দেশ্যে আমাকেও চলে যেতে হবে, তাই তো আপনাদের কাছে দোয়া চাই। যেটুকু আলোচনা করেছি এতটুকুর সারমর্ম, আমরা একবার কলমা পড়ব, 3 বার ইস্তেগফার পড়ে ঘুমাবো, বুঝলেন? নম্বর 2, আমি যখন যেদিকে যাই আমার জবানে ইস্তেগফার চালু থাকবে। একটু বসেন, মনে থাকবে? নম্বর 3, আমি আমার মালিকের গোলামি করব, মা বাবার মনে কষ্ট দিব না। ঠিক আছে? কথাগুলো বুঝেননি? মালিকের গোলামি করব, মা বাবার মনে কষ্ট দিব না। 3টা জিনিস ধরে হামেশা জবানে ইস্তেগফার রাখেন, মালিকের গোলামি ধরেন, মা বাবার মনে কষ্ট দিয়েন না। কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আল্লাহর কসম, আপনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের সকলেরই নফসে সমস্যা আছে, আছে না নাই? চলতি মাসের 24, 25, 26 ফাল্গুনের চরমনা বার্ষিক মাহফিল। মুরিদ হওয়া শর্ত নয় রে বাবা, ওয়াজ মাহফিল শুনতে যাব, আপনাদের থেকে বেশি দূরে নয়, যাওয়ার নিয়ত আসেনি। একটু হাত তুলে আল্লাহর দেখা। এ যুবক, সরকার তোমার শিক্ষা বন্ধ করে দিয়েছে, তবে তোমাকে ইসলাহ হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। এখন তুমি ওয়াজ মাহফিলে যাইবা, হালকা জিকিরে যাইবা, মাসিক ইজতেমায় যাইবা, দাওয়াতে তাবলীগে যাইবা, তোমার একটা সুযোগ করে দিয়েছে। কথা কও ঠিক কিনা? সুতরাং মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনার আমার যুবক ভাইরা হাত তুলছে, আল্লাহ সবাইকে কবুল করুন। এক ভাই আরেক ভাইকে তালকিন করবেন, এক ভাই আরেক ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। মুরিদ হওয়া শর্ত না, ওয়াজ শুনতে যাব। যদি আপনার ভালো লাগে, আপনি আমার জন্য দোয়া করা লাগবে না, দোয়া আমি এমনি পাবো। মরহুম আল্লাহর কুতুব বলছে, তুমি দোয়ার কাজ করো, দোয়া চাওয়া লাগবে না, বেড়া ভেঙে দোয়া ঢুকবো। কথা কোন ঠিক নেই? কথাটা ছোট্ট কিন্তু দামি কত, খেয়াল করছেন?
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। করোনা মহামারী থেকে মুক্তি ও কবরবাসীদের জন্য দোয়ায় মাগফিরাত কামনায় আমার ভাই সালাউদ্দিন হাওলাদার, আপনাদের সুপরিচিত, বাপ মা আছে, আব্বা নাই, তার জন্য দোয়া চেয়েছেন। এলাকাবাসীর অনেকেই দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া চেয়েছেন। অনেকে অনেক রকম দোয়া চেয়েছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। এই জন্য আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ সবাই তিনবার। আপনারা রেডি থাকেন, আমি বললে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يكن له كفوا أحد. محبت সবাই আল্লাহর জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,